হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা হিজুকে দেখি, যাকে আজকের রাতের ইভেন্টের জন্য দাজিরা রেডি করছিল। অ্যান্ড লিয়ান বারবার খোঁজা দিচ্ছিল যে কি হলো, তোমার কি এখনো হলো না? আর সে বলে দাঁড়াও, তোমার দেখাচ্ছি মজা। বাট কোর্ট লেডি আটকে বলে আপনি ছাড়ুন না ওনাকে, উনি এরকমই। তখন এখানে ম্যানেজার চলে আসে অ্যান্ড লিয়ানকে বলে আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন, ওদিকে তো অনুষ্ঠান শুরু হওয়ার পথে। ম্যাডাম কি এখনও রেডি হয়নি? সে বলে মনে হচ্ছে আজকে আর রেডি হবে না। তখনই হিজু বেরিয়ে আসে, আর যাকে দেখে তো তার দুজনেই তার উপর থেকে চোখে সরাতে পারছিল না। এদিকে আমরা কিংকে দেখি, সে ওই পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। কোর্টলেডি তাকে জিজ্ঞাসা করে আপনার কি ওখানে না গেলে নয়? সে বলে নো, কারণ আমাকে আঙ্কেল বলেছে তাই আমাকে যেতেই হবে। এদিকে আমরা পিএমকে দেখি যে এই পার্টিতে অংশগ্রহণ করার জন্য রেডি হয়ে চলে এসেছিল, আর যাকে দেখে কুইনও খুশি হয়। এরপর তারা একসাথে এই পার্টিতে আসে, আর আমরা এই পার্টিতে ওই মেয়েটিকেও দেখি যাকে কুইন লিয়ানের জন্য ঠিক করেছিল। সে কুইনকে থ্যাঙ্কস বলে আজকের পার্টিতে তাকে ইনভাইট করার জন্য। সে কুইন বলে ওয়েলকাম, এনজয় ইয়োর টাইম। আর এই মেয়েটির ব্যাপারে পিএম জিজ্ঞাসা করলে সে তাকে জানিয়ে দেয় আমি ভাবছি লিয়ানের সাথে এই মেয়েটির বিয়ে দেবো। তখন এখানে এন্ট্রি হয় লিয়ান অ্যান্ড হিজু। সত্যি তাদেরকে একসাথে অনেক বেশি সুন্দর লাগছিল। এরপর তারা এখানে ডান্স করে, আর পার্টিতে আসা সমস্ত গেস্টরা তো তাদেরকেই রেখে যাচ্ছিল। বাট হিজু বলে ঠিক মজা লাগছে না আমার। লিয়ান বলে ওয়েট, অ্যান্ড সে সকলের সামনে হাঁটু গেড়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। আর যা দেখে তো কুইনের চোখ যেন বাইরে চলে আসবে এমন মনে হচ্ছিল, কারণ সে একটু আগেই পিএমকে বলছিল, যখন পিএম তাকে জিজ্ঞাসা করেছিল যে সে কেন পারমিশন দিল এই পার্টিতে হিজুকে ডাকার। সে বলছিল এটা লিয়ানের ইচ্ছা যে সে তাকে শেষবারের মতো একটা গুড বাই গিফট দিতে চায়। যেখানে রানীর এই অবস্থা ছিল, যখন কি সেখানে আসা সমস্ত গেট তাদেরকে চেয়ার আপ করছিল অ্যান্ড হিজুকে ইয়েস বলার জন্য বলছিল। ফাইনালি সে তাকে রিং পরিয়ে দেয়, আর তারা চলে আসে কিং এর সামনে বিয়ের জন্য অনুমতি নেওয়ার। বাট এখানে কুইন তার ছেলেকে ইশারাতেই মানা করতে বলছিল, বাট রাজা কোনো কথাই শোনে না অ্যান্ড তাদেরকে ব্লেসিং দিয়ে দেয় যে আমি চাই তোমরা বিয়ে করো অ্যান্ড জীবনে হ্যাপি থাকো। আর এই সব কিছু দেখতে না পেরে তো পিএম বাইরে চলে আসে, কারণ তার অনেক বেশি রাগ হচ্ছিল, কারণ আপনারা তো জানেন যে সে হিজুকে লাইক করে। আর যা এখন থেকে নয়, বরং সেই স্কুল লাইফ থেকে। এখানে তার কাছে কুইন এসে বলে কিছু করো, এখন এখন একমাত্র তুমিই কিছু করতে পারো। সে বলে আমি আর কি করব, সকলের সামনে তো কিং তাদেরকে ব্লেসিং দিয়ে দিল, তাই আমার করার আর কিচ্ছু নেই। বাট তাও কুইন বলে তুমি আমার শেষ ভরসা, তাই কিছু একটা করো। বাট সে রেখে এখান থেকে চলে যায়। এদিকে আমরা অ্যাসিস্ট্যান্ট দহিকে দেখি যে প্যালেসে এসেছিল অ্যান্ড সে বলে এখানে নেটওয়ার্ক কেন লাগছে না। ম্যানেজার জানায় প্যালেসে অনুষ্ঠান চলছে তাই, বাট আমি তোমাকে ওয়ার্ড কানেকশন দিতে পারি। অ্যান্ড সে দহিকে সাথে করে নিয়ে যায়। এদিকে পার্টিতে আমরা তিনজন মেয়েকে দেখি যারা তাদেরকে কংগ্রেচুলেশন বলছিল। তখন এখানে পিএম অ্যান্ড কুইন চলে আসে, আর তারা একে অপরের সাথে ডান্স করা শুরু করে। আর কুইন লিয়ানকে বলছিল আমি স্বপ্নেও ভাবিনি তুমি এমন খেলা আমার সাথে খেলবে। ওয়েল, তুমি কি ভেবেছো আমি কিছু করতে পারবো না? লিয়ান বলে এখনো কি আপনার কিছু করার বাকি আছে বুঝি, কারণ কিংও তো পারমিশন দিয়ে দিল আমাদের বিয়ের জন্য। তার মানে আপনি কি বোঝাতে চাইছেন আপনি কি এখন কিং এর এগেনস্টে যাবেন? ঠিক যেমনটা আপনি আমার ভাই মানে ফর্মার কিং এর বিলের মাঝে ঝামেলা পাকিয়েছিলেন। আপনি কি ভেবেছিলেন আমি এ ব্যাপারে কিছু জানতে পারবো না? যা শুনে কুইন যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এদিকে আমরা হিজুকে দেখি যে পিএম এর কাছে এসে বলে আপনি এখানে একা কেন দাঁড়িয়ে আছেন, চলুন একসাথে ডান্স করা যাক। অ্যান্ড তার দিকে হাত বাড়িয়ে দেয়। যখন কি পিএম লিয়ানের পরানো আংটিটি দেখছিল অ্যান্ড তার স্কুল টাইমের একটি সিন মনে পড়ে, যখন সে লাইব্রেরিতে বসে বুক পড়ছিল অ্যান্ড কিছু ছেলেদেরকে সে বলতে শোনে এক্সাম শুরু হতে যায়, বাট এখনও হিজুর দেখা নেই। আর যা শুনে জিয়ংবু তাকে খোঁজা শুরু করেছিল, আর ফাইনালি তাকে খুঁজেও পেয়ে গিয়েছিল। আর এখানে হিজু বলে তাড়াতাড়ি চলো অ্যান্ড তার হাত ধরে দৌড়াচ্ছিল। সে জিজ্ঞাসা করলে হিজু জানায় এক্সাম শুরু হয়ে গিয়েছে, আর এই সময় যদি আমি গিয়ে বলি যে আমি কোথাও আটকে পড়েছিলাম কেউ বিশ্বাস করবে না, তাই তোমাকে গিয়ে বলতে হবে। আর যা শুনে তো জিয়ংমু তার হাত শক্ত করে ধরে আরও জোরে দৌড়তে শুরু করে। প্রেজেন্ট টাইমে সে জিয়ংমুকে বলছিল একমাত্র তুমিই আমার ফ্রেন্ড যে আমাকে সাপোর্ট করবে, আর যদি তুমি আমাকে সাপোর্ট না করো তাহলে বিশ্বাস করার মতো আর কেউই নেই আমার পাশে। পিএম বলে ঠিক আছে, বাট তোমায় কথা দিতে হবে তুমি আমার থেকে কোনো কথা লুকাবে না, আর নাই আমাকে কখনো মিথ্যে বলবে। সে বলে ওকে। এরপর আমরা লিয়ান আর হিজুকে একসাথে একটি পোলের উপরে দেখি, যেখানে হিজু ওই আংটিটিকে দেখে বলছিল এটা তো খুবই সুন্দর, মনে হচ্ছে এটা অনেক বেশি এক্সপেন্সিভ।
লিয়ান জানায়, হ্যাঁ এটা আমাকে আমার মম দিয়েছিল। আমার ড্যাড তো আমাকে কোনো কিছু দিত না, বাট আমার মম আমাকে অনেক বেশি ভালোবাসতো। হিজু বলে, এটাকে আমি সব সময়ের জন্য রেখে দিতে পারি। সে বলে, স্বপ্ন দেখা বন্ধ করো, ডিভোর্স হওয়ার সাথে সাথে এটা তুমি আমাকে ফিরিয়ে দেবে। তারা এখানে কথা বলছিল, তখনই লিয়ান হিজুর প্রতি যেন অ্যাট্রাক্ট হচ্ছিল অ্যান্ড সে খুব রোমান্টিক ভাবে তার ফেস টাচ করে অ্যান্ড তারা একে অপরের দিকে তাকিয়েছিল। এদিকে আমরা দহি আর ম্যানেজারকে দেখছিলাম। এখানে দহি ফ্লাওয়ারের ব্যাপারে অনেক কিছুই বলে যাচ্ছিল, যেমনটা মনে হচ্ছিল যেন তার ফ্লাওয়ারের ব্যাপারে অনেক জ্ঞান আছে। ম্যানেজার শোয়ে একটু অবাক হয়ে বলে, তুমি ফ্লাওয়ারের ব্যাপারে এত কিছু কি করে জানলে? সে বলে, অ্যাকচুয়ালি আমার প্যারেন্টসের ফ্লাওয়ার শপ আছে। ম্যানেজার শোয়ে আরও কিছু তাকে জিজ্ঞাসা করতেই যাচ্ছিল, বাট তখন এখানে হিজু চলে আসে অ্যান্ড তাকে জিজ্ঞাসা করে কি ব্যাপার এদিকে। দহি তাকে আর্টিকেল খুলে দেখায় যেখানে পাবলিক অনেক পজিটিভ কমেন্ট করেছিল, যা দেখে তার ভালো লাগে অ্যান্ড সে বলে, খুব ভালো, পিআর টিমকে বলে দিও তাদের কাজ শুরু করে দিতে। দহি বলে, সে আর বলতে আমি কবেকে বলে দিয়েছি। এদিকে এইসব নিউজ দেখে তো তেজু অ্যান্ড তার ওয়াইফ অনেক বেশি হ্যাপি হচ্ছিল যে তারা খুব তাড়াতাড়ি রয়্যাল ফ্যামিলির আত্মীয় হতে চলেছে। বাট তখন এই তেজু একটু স্যাড হয়ে যায়। তার ওয়াইফ জিজ্ঞাসা করে, তোমার আবার কি হলো? তুমি চিন্তা কেন করছো? তুমি এটা ভাবো যে তুমি এবার ক্যাসেল গ্রুপের সিইও হতে চলেছ। সে বলে, আমি ওই চিন্তা করছি না, বরং এটা করছি যে লোকটি আমার সিস্টারকে মারার চেষ্টা করেছিল সে নিজেও মারা গেল। জানি না আমার কেন এমনটা মনে হচ্ছে যে খুব বড় একটি ষড়যন্ত্র চলছে। নেক্সট দিনে আমরা ইনপিয়ংকে দেখি যে কুইনকে এসে বলছিল, এসব কি হচ্ছে, তুমি তাদের বিয়ের জন্য রাজি কি করে হয়ে গেলে? কুইন বলে, কারণ আমার মনে হচ্ছে ফর্মার কিং মানে আমার হাজব্যান্ডের উইলের ব্যাপারে সে জানে। আর আমাদেরকে ফ্ল্যাশব্যাকের একটি সিন দেখানো হয় যেখানে কিং উইলে লিখেছিল যে সে তার পদ থেকে ইস্তফা দিয়ে ওই পদে তার ভাইকে মানে লিয়ানকে বসাতে চায়। আর যখন এটা কুইন জানতে পারে, যেখানে কুইন বলে, এভাবে বেঁচে থাকার থেকে তোমার মরে যাওয়াই ভালো। এরপর সিন প্রেজেন্টে শিফট হয় যেখানে সে ইনপিয়ংকে বলছিল, তাকে এখন তার মতো খেলা খেলতে দাও, হিজুকে বিয়ে করতে দাও তাকে। আর আমার মনে হয় ফিউচারে গিয়ে এই হিজুই তার দুর্বলতা হয়ে যাবে, আর ঠিক সময়ে তার এই দুর্বলতা আমরা কাজে লাগাবো। এদিকে আমরা তেজু তার ওয়াইফ অ্যান্ড ড্যাডকে দেখি যেখানে তারা লিয়ানের সকলের সামনে কালকে হিজুকে প্রপোজালের নিউজটি দেখাচ্ছিল অ্যান্ড তেজুর ভাই বলছিল, ড্যাড আমরা খুব তাড়াতাড়ি রয়্যাল ফ্যামিলির আত্মীয় হতে চলেছি। ড্যাড বলে, জানি না এইসব কি হচ্ছে, বাট আমার ঠিক মনে হচ্ছে না। আর দায়ং মানে তেজুর ওয়াইফকে তার ফ্যামিলির সাথে কন্ট্যাক্ট করতে বলে যে আমাদেরকে খুব তাড়াতাড়ি প্যালেসে কাউকে পাঠাতে হবে যাতে হিজু তার পাশে কাউকে পায়, নয়তো সে ওখানে খুব একা হয়ে পড়ছে। এরপর আমরা তেজুর ওয়াইফকে দেখি যে তাকে বলছিল, আমি তো ভেবেছিলাম ড্যাড হিজুকে প্রচুর পরিমাণে হেট করে, বাট আজকে ওনার কথা শুনে আমার ধারণাই বদলে গেল। তেজু বলে, কারণ ড্যাড নিজে হিজুকে কিছু বলবে তা ঠিক আছে, বাট অন্য কেউ বলুক তা ড্যাড একদমই সহ্য করবেন না, কারণ যতই হোক হিজু ওনারই মেয়ে। এরপর তারা হিজুর সাথে দেখা করতে আসে যেখানে দায়ং তার হাতের আংটিটাই দেখে যাচ্ছিল অ্যান্ড তেজু বলে, এরপর তুমি তো রয়্যাল ফ্যামিলির বৌমা হয়ে যাবে, তাই ক্যাসেল গ্রুপ আমাকে দিয়ে যেও, তুমি আবার ওটা সাথে করে নিয়ে চলে যেও না। হিজু বলে, ওসব বাদা, তুমি এটা বলো তোমাকে যে কাজটা দিয়েছিলাম সেটা কি হয়েছে? ওই লোকটির কি খবর পাওয়া গেছে? সে বলে, খবর তো পাওয়া গেছে, বাট সে মারাও গিয়েছে। হিজু বলে, কি? আমি তো ভেবেছিলাম ওই লোকটিকে আমি নিজের হাতে মারবো। শালা মরলি, বাট আমার হাতে কেন নয়? আমার এখন অনেক বেশি রাগ হচ্ছে অ্যান্ড নিজের হাত সবাতেই মারতে শুরু করে দেয়। আর এখানে এই এপিসোডই শেষ হয়ে, দেখা হচ্ছে পরের এপিসোডে। স্টে কানেক্টেড, বাই বাই।